শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। যে যেখান থেকে দেখছো তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আশা করি তোমরা ছোট্ট করে একটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে, আর তোমরা আমার পাশে আশা করি সবসময় থাকবে। ভিডিওটি দেখে কোথাও যদি একটু ভালো লেগে থাকে তো কমেন্ট করে জানাবে, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে। তো এদিকে সকালবেলা ঘুম থেকে উঠে দেখো, সকালবেলা বলতে 4:30 বেজে গেছে। কিছু কাপড় ভিজিয়ে দিলাম, সুপার ডাকনা আর সাথে অনেক কাপড়, সোনার কাপড় তো আছে। এদিকে সোনার জন্য স্নানের জল রোদে দিয়ে দিয়েছি, দিয়ে এদিকে রুটি করে নিচ্ছি। এতদিন তো রুটি খেতাম, আমার শ্বশুর মশাই শাশুড়ি মা ছিল, তো মা বাবা আমি 3 জনে রুটি খেতাম। তো এখন ওনারা চলে গেছে, তো আমি একাই রুটি করব। এখানে 3টে রুটি করেছি, রুটি করে তো একটু চা করে নিয়ে খাবো। আর আজকে রুটিগুলো সুন্দর হয়েছে। তো আমি যখন গরম জল দিয়ে রুটি করি না, আমি ঠিকভাবে মানে গুলাটা গুলতে পারি না, বুঝতে পারি না, হয়তো নরম হয়ে যায়, না হলে নরমই হয়। গরম জল দিয়ে করলে তো নরমই হয়, তো এতভাবে গোল করে বানাতে পারি না। তো আজকে ঠান্ডা জল দিয়ে বানিয়েছি। দেখো খুব সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে। একটু আবার আগুনেও ছেঁকেছি, মানে এই তো যতটুকু হয়েছে তারপর আগুনে ছেঁকেছি, ওই একটা তোমাদের দেখালাম না। তো এক চুলায় চা বসিয়েছি আর এক চুলায় রুটিটা করে নিচ্ছি। তো চাটা খাওয়ার আগে সোনা ঘুম থেকে উঠে গেছে। না চাটা খেয়েছি তারপর সোনা উঠেছে। তো ভেবেছিলাম তাড়াতাড়ি করে সেরে নেব ঘর দরজা মুছে, কিন্তু পারলাম না, সোনা উঠে গেছে। তো সোনা উঠে যাওয়ার পর এদিকে ঘরটা ঝাড় দিচ্ছি, আর কাপড়গুলা ওকে একটু মোবাইল দিয়ে গিয়ে কাপড়গুলা ধুয়ে নেব। ধুয়ে একবারে স্নান সেরে তারপর চলে আসবো, সোনাকেও স্নান করাবো। সকালে টিফিন করিয়ে নিয়েছি, ওঠার পর টিফিনটা করিয়ে নিয়েছি। তো এদিকে আবার দেখো একদম সব কিছু সেরে প্রায় 2টোর মতো বাজে, সোনা ঘুমিয়ে পড়েছে। তো সোনাকে একটু বিক্স লাগিয়ে দিচ্ছি, বেবি বিক্স যেটা, ওটা। তো ও যখন ঘুমিয়েছে ওর নাকে আওয়াজ হচ্ছে, সর্দি হয়েছে, হালকা কাশিও আছে। তো সেই জন্য একটু নাকের মধ্যে দিয়ে দেব, নাকের পাশটা লাগিয়ে দেব, শ্বাসটা ওর জন্য ভালো হবে। তো দেখো আমি দিচ্ছি আর ও কিন্তু নড়ছে। সোনার কিছুদিন আগেও ঠান্ডাটা লেগে গেছিলো, এখন আবার হালকা হালকা ঠান্ডা লেগে গেছে। তো ও ঘুমিয়ে থাকতে থাকতে তো এইগুলো আমি রোদ্রে দিয়েছিলাম, আজকে একদমই রৌদ্র নেই। সকালবেলা একটু দেখেছিলাম, তো এগুলো এনেছি আমি 3 দিন হয়ে গেছে, রোদে আর দেওয়া হলো না, এখন দিয়েছিলাম। তো রৌদ্র সেরকম ছিল না। আর এখানে বুটগুলো 3 মাসের জমেছে, এগুলো তো সোনা স্কুল থেকে দেয়। 3 মাসে এটুকু হয়েছে, মানে বোতলটা ভরে গেছে। এটা মিষ্টির বোতল, সোনার মিষ্টি যে খেত ওই মিষ্টির বোতলগুলো। তো এটা কিন্তু পুরো ভরে গেছে, তোমরা বুঝতে পারছো। তার মধ্যে আবার আমি আঙ্গুল দিয়েও দেখিয়ে দিয়েছি, আর মানে আঙ্গুল ঢুকিয়েছি বোতলটা কতটুকু খালি। আর এদিকে লাইটের ফর্সাটা কিন্তু দেখা যাচ্ছে কতটুকু আছে। আর ওই পাশে আছে সুজি আর চাল ডালগুলো ডেকের মধ্যে, মানে হাঁড়িটার মধ্যে রেখে দেব। সুজি আর চিড়েটা ওটা প্রত্যেক মাসে ওকে খাওয়ানো হয়ে যায়, কারণ অল্প অল্প থাকে, 3-4 দিন করলে শেষ হয়ে যায়। একসাথে বেজে রেখে দিই, তারপরে করি। আবার বাড়িতে যে লক্ষ্মী পুজোর সময় যে রেশন থেকে দিয়েছিল ওইগুলো আছে, আমাকে এখানে দিয়ে দিয়েছিল আমার শাশুড়ি মা আসার সময় নিয়ে এসেছিলো। তো এগুলোতে পোকা ধরে গেছে, দেখেছিলে তোমরা, আমি চেলে রোদ্রে দিয়েছিলাম, ওইগুলো আছে। ওইগুলো সোনাকে খাওয়ায় না, কারণ ওইগুলা পোকা ধরে গিয়েছে, তার মধ্যে একটু টক টক লাগে, সেই জন্য ওকে খাওয়ায় না। তো এপাশে দেখো অনেক দিন আগের কচু আছে, তো এগুলোকে এখন কাটবো। মাছের মাথা রাখা আছে ফ্রিজে, ওইটা দিয়ে রান্না করবো আজকে। তো আমি ভিডিওটা এখানেই শেষ করব, আর ভিডিওটা লং করব না।
কারণ আমার এমবি হয় না ভিডিও আপলোড করতে, সেই জন্য ছোটো ছোটো ভিডিওই করে দিই। তো কচুটা আমি কেটে নিয়েছি, এখন পেস্ট করে রান্না করব, সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না। ততক্ষণ সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে আগামীকাল নতুন একটি ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো সেটাও একটু জানাবে। আশা করি সবাইকে পাশে পাবো এভাবেই।